হ্যালো ফ্রেন্ডস, একটা অস্থির ফিল সাগরের মাঝে একবারে আসি, একবারে কুয়াকাটা বরাবর সোজা মাদার ভেসেল জাহাজের পরে। আর এদিকের ভিউটা যদি একটু দেখাই, যে পুরোটাই কিন্তু লালচে হয়ে গেছে এবং নিচে কালা, মনে হচ্ছে যে পাহাড়ের মতন দাঁড়িয়ে আছে। আসলে এদিকে ধুধু কুয়াশা, কিছু নাই, শুধুমাত্র সমুদ্র, একবারেই সমুদ্র। আর এই জায়গায় ওঠার ফিল, মানে জাহাজের সামনে হয়তোবা সবাই দেখছেন যে টাইটানিক একটা মুভি, যে মুভিতে জ্যাক আর রোজ একবারে উপরে থাকে, তো এটা হচ্ছে যে টাইটানিক না, আমাদের চলার মতন আর কি মাদার ভেসেলও উঠতে পারি। বেশ বড় একটা জাহাজ, এখানে প্রায় 64,000 মেট্রিক টন মাল নিয়ে উঠছে, আর আমরা 2 দিন আগেই আসছি। তো এই যে ফিলটা, মানে এখান থেকে পানি পর্যন্ত প্রায় আপাতত লোড অবস্থায় 3 তলার মতন আছে। এটা কিন্তু অস্থির একটা ফিল। আর সবাই কিন্তু সমুদ্র সৈকতে ঘুরতে আসতে পারে না, পারমিশন নাই। তবে এখানে যারা আসতে পারে ভাগ্য লাগে, সবার কিন্তু বিনা খরচে আসতে পারে না, ঠিক আছে? তো এই দৃশ্যটা আসলে আর কি তুলে ধরার জন্য দেখাইতেছিলাম। অবশ্য যারা হচ্ছে সমুদ্র সৈকতের চলাফেরা করে, বেশিরভাগ নাবিক ভাইয়েরা, তারা অবশ্যই পারবে। অন্তত যারা হচ্ছে যে মাদার ভেসেল জাহাজে সিলম্যান, সার্ভেয়র বা অন্যান্য পর্যায়ে যারা কাজ করে, তো আমার কাজটা হচ্ছে একেবারে লো লেভেলের, যার কারণে তারপরে হচ্ছে যে আমি একটু দৃশ্যগুলো দেখানোর জন্য আর কি আসলাম। তো নিজের কাছেও ভালো লাগে যে নিজে যে একটা ফিল নিচ্ছি, ভাবতেছি যে আপনাদের একটু দেখাই। আসলে পরবর্তী ভিডিওগুলো নিব, অবশ্য কালকে থেকে নিব, যখন রোদ থাকবে, মানে ভিউ ভালো আসবে। এখন হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে, সূর্য ডুবে গেছে। সবাই হয়তো জানেন যে সমুদ্রের ভিতরে যখন সূর্য অস্ত যায়, ঠিক সেই সময়তেই কিন্তু কোনো অন্ধকার হয়ে যায়, মানে সূর্য একবারে ডুবে যায়, কোনো আলো থাকে না। আর আমরা যখন বাসা বাড়িতে থাকি, গাছপালা থাকে, সেই সময় কিন্তু সূর্য গাছের আড়ালে গেলেও কিন্তু সূর্য মাথার উপরে থাকে। তো সমুদ্রের বিষয়টা কিন্তু সম্পূর্ণই আলাদা। আর সমুদ্র মানেই কিন্তু ভয়ঙ্কর। আজকে এই পর্যন্তই, পরবর্তীতে আবার দেখা হবে।